আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই এখানে যারা আসছি বাংলাদেশের দূর দূরান্ত থেকে, আমরা তাওহীদি জনতা, আমরা এখানে আসছি একটা দাবি জানাতে। শুধু একটা দাবি না, আমরা অনেকগুলো দাবি নিয়ে এখানে আসছি। তার ভিতরে অন্যতম দাবি হলো যে আমরা বিশেষ করে এখন যে নারীবাদী যারা নারী সংস্কার কমিশন গঠন করে যারা এই দাবি তুলে ধরেছে যে ইসলাম নারীকে সম্পূর্ণভাবে মর্যাদা দেয় না, এটা তারা কেন ভালোভাবে কেন বিশ্লেষণ করে না? কেননা আপনি যদি আরো আগে দেখেন, ইসলাম আসার আগে পূর্বে যদি দেখেন, খুঁজে দেখেন, প্রত্যেকটা ধর্মে নারীদেরকে অসম্মানী করা হয়েছে। ইসলাম আসার পরেই নারীকে সম্মান দিয়েছে। কেননা আল্লাহ কুরআনের ভিতরে বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাদ্দা ওয়া হুয়া কাযিম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির জন্মটাকেই মর্যাদার সাথে সুসংবাদ হিসেবে প্রেরণ করেছেন। অতএব নারীকে ইসলাম অবশ্যই সম্মান দিয়েছে। যারা বলে যে নারীদেরকে ইসলামে মর্যাদা দেয় না, নারীদেরকে ইসলামে সম্মান দেয় না, তারা মূর্খ, তারা জাহিল, তারা আইএমএ জাহিলিয়াতের থেকেও খারাপ। আমরা বলবো বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব, আমরা তাকে লক্ষ্য করে এই কথাটাই বলবো যে শিক্ষিত মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। সে তো শিক্ষিত একজন মানুষ, তাহলে আগস্টের এটা তো একটা বড় একটা ইতিহাস, এটা তো একটা বিপ্লব, এটা তো একটা ইতিহাস। এই ইতিহাস থেকে সে কেন শিক্ষা নেয় না? সে কেন নারী কমিশন সংস্কার নারী কমিশন গঠন করে? এই নারী কমিশন গঠন করে সে কি এখানে প্রতিতলায় সাব্যস্ত করতে চায়? এটা কি বৈধতা দিতে চায়? আমেরিকান কোন এজেন্ট, আমেরিকান কোন প্রথা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই বিষয়ে আমরা দাবি জানাতে আমরা আজকে হিফাজত ইসলামের ডাকে এখানে আমরা একত্রিত হয়েছি। পাশাপাশি আরেকটা দাবি আমরা তুলে ধরতে চাই যে প্রত্যেকটা আলেমকে যারা মিথ্যা মামলা দিয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলো আমরা জানাতে এসেছি। পাশাপাশি যারা কাদিয়ানি যারা আছে, যারা খতমে নবুয়ত আখিরি জামানার নবী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, তিনি যে আখিরি নবী, এই আখিরি নবী যারা বিশ্বাস করে না, তাদেরকে আমরা কাফের সাব্যস্ত করি। তাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী বাংলাদেশের সংসদ ভবন থেকে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই দাবি আমরা জানাতে আসছি।